খই দই খেলবে। এখন এক একটা খোট কেটেছে, এক একজন দাঁড়িয়ে আছে সেই খোটে খোটে। আর যে কেমন এমন করছে। ঈশান খোট ছেড়ে পালিয়ে এসেছিল, ঈশানের কেটে চোর ঢুকে গেছে আর ঈশান আবার চোর হয়ে গেল। ওরা হাতে হাতে তারগুলো খোট চেঞ্জ করছে। যখন গুড মর্নিং, কেমন আছো তোমরা সব? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো ঠান্ডায় এখন আমার ঠিক হয়নি, গলার অবস্থা খুবই খারাপ। তো সকাল সকাল উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে, শাড়িটা চেঞ্জ করলাম, এখন নাইট করলাম, উল্টো কাজ। আর হচ্ছে এখন বিছানা টিছানা তুলবো, ঘরটা পরিষ্কার করব। তো এখন হচ্ছে সারা ঘর পরিষ্কার করার পালা এখন আমার। তো চলো বিছানা টিছানা তুলে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে সারা ঘরটা গোছানো হলো, বিছানা টিছানা তোলা হয়ে গেছে, যেহেতু বাইরে অনেকে কাজ আছে। তো ভেতরে বেশি কিছু করিনি, তো পরে গুছিয়ে নেবো আর একটু। তো এখন যতটুকুনি পেরেছি ততটুকুনি সকালবেলা গুছিয়ে নিলাম। তো দেখো যেটুকুনি পারছি সকালবেলা ততটুকুনি করে এখন চলে যাব হচ্ছে বাইরে। আর এদিকে দেখো ওরা হচ্ছে খেলা করছে 3 ভাই বোন মিলে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে পড়াশোনা করছে, খেলা করছে। আর এইদিকে বাইরের মানে দেখানো হচ্ছে। আর এদিকে দেখো ফুল গাছগুলো লাগানো হচ্ছে আমাদের। তো সেইগুলো এখন সেটিং করা হচ্ছে, ভাগ্নে হেল্প করে দিচ্ছে, যেহেতু পুজোর বেশি দেরি নেই। রাত শেষ হলে মানে আগামী দিনে অন্তত প্যান্ডেল করতে চলে আসবে, তারপরের দিন পুজো। তো সেই জন্য যতটুকুনি পারা যাচ্ছে কাজ সেরে রাখা হচ্ছে আস্তে আস্তে, যাতে হচ্ছে একদম হুড়োতাড়া না লাগে। তো আমরা একটু একটু করে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই করা হোক না কেন, আমরা নিজেরাই সব কাজ আগে বেশিরভাগটাই করে রাখি, যাতে কেউ এসে মানে আমাদের বাড়িতে তার কারো ভরসায় বেশিটা রেখে দেবো কোনো কাজ, সেভাবে কোনো কাজই রাখা হয় না। ওই জন্য টুকিটাকি বাড়ির যাবতীয় সব কাজই আমরা সকলে মিলেই করে নিই। আর হচ্ছে যতটুকুনি পারা যায় যাতে কাউকে সামনে বলতে না হয়। তো এইদিকে দেখো সব ফুল গাছগুলো সেটিং করে রেখে দিচ্ছিল যেখানে যেটা দরকার। তো ভীষণই সুন্দর লাগছিল গাছগুলো, ভালোও লাগছিল। আর হচ্ছে বেশি তো ফুল গাছ লাগানোই হয়নি শীতে, আর এখন তো শীতটা কমেই গেছে, একটু গরম গরম হালকা ভাব এসে গেছে। তবু এই ফুল গাছগুলো আনা হয়েছিল, ফুল গাছগুলো যাতে মানে ভালো লাগে আর বেশ সুন্দর লাগছিল, ওর জন্য বেশিটাই গোলাপ ফুল আনা হয়েছে, গোলাপ গাছ, যাতে সারা বছরই ফোটে। আর হচ্ছে এই দিকে আর শীতের সময় এমনিতে ফুল ভালো হয়, ফুলগুলো সবগুলোই প্রায় হয়ে গেছে। আর হচ্ছে আমি সেটাই ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে রাখি, যাতে পরে দেখা যাবে যে আমাদের ফুল গাছগুলো কতটুকুনি আনা হয়েছিল, কেমন আছে আর কি সেগুলো। আর বাড়িতে জল দেওয়ার ভীষণই সমস্যা, যেহেতু ওর ঠাম্মা দাদু ঠিকঠাক বাড়িতে থাকেন না, আবার থাকেও কিন্তু জল দেওয়ার কথা মনে থাকে না, ওর জন্যই বেশি লাগানোও সমস্যা। এখন বাবু আর ঈশান কতটা খুশি, ওরাও ফুল গাছগুলো এনে এনে দিচ্ছিল, মানে কতটা খুশি বাড়িতে অনুষ্ঠান সেই ভেবেই অনেক খুশি ওরা। ওর জন্য বাবু তো গেছিলো ফুল গাছগুলো নিয়ে এসেছিলো, আর পরে একদিন ওর বাবাও গেছিলো, তো নিয়ে এসছে অনেক ফুল গাছ। তো এখন হচ্ছে ওরা 3 জনে নিয়ে এসেছিলো পছন্দ করে, ওর দাদা আর হচ্ছে বাবু আর ওর বাবা দুজনে গেছিলো, পরের দিন আগে গেছিলো ও আর ওর দাদা। এদিকে যে আগে পুরোনো গাছগুলো ছিল লঙ্কা গাছটা, সেগুলো এখন এখান থেকে নিয়ে পেছনে লাগিয়ে দেবো, কারণ আমাদের বাড়ির পেছনে অনেক জায়গায় পড়ে আছে, তো সেই সব জায়গা দিয়ে লাগিয়ে দেওয়া হবে। বরফ পানি খেলছে, এই বরফ হয়ে যাচ্ছে, পানি বললে পানি হয়ে যাচ্ছে, আর বরফ বললে বরফ হয়ে যাবে। কত নকশা এদের খেলা। সাইকেলগুলো সরিয়ে রাখ, তারপরে খেল।